আপনাকে যদি বলা হয় একটি শহর কিসের উপর দাঁড়িয়ে থাকে, আপনি হয়তো বলবেন পাথর, মাটি আর কংক্রিট। কিন্তু যদি বলি ইউরোপের এমন একটি শহর রয়েছে যা দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র কাঠের স্তম্ভের উপর, তাও 1-2 বছর ধরে না, বরং হাজার বছর ধরে। এমনকি এই শহরে নেই কোনো রাস্তা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পৃথিবীর প্রায় সব শহর মাটির উপর গড়ে উঠলেও একমাত্র ইতালির ভেনিস শহরের ভিত্তি গড়ে উঠেছে পানির নিচে। তাই তো ভেনিসকে বলা হয় পৃথিবীর একমাত্র ভাসমান শহর। শুধু তাই নয়, ভেনিস শহরকে সিটি অফ ক্যানেলস, কুইন অব দ্য আড্রিয়াটিক, ফ্লোটিং সিটি কিংবা সিটি অফ লাভও বলা হয়। ভেনিস ইতালির উত্তর পূর্বে ভেনেতো অঞ্চলে অবস্থিত। মূলত আড্রিয়াটিক সাগরের উত্তর পশ্চিম উপকূলে ভেনিস লাগুনা নামের এক অগভীর লবণাক্ত উপসাগরের ভিতরে শহরটি গড়ে উঠেছে। মজার বিষয় হলো প্রায় 118টি ছোট দ্বীপ নিয়ে ভেনিস গঠিত। আর তাই তো শহরটিতে কোনো রাস্তা নেই। বিভিন্ন সেতু এবং খালের মাধ্যমে শহরটি একে অপরের সঙ্গে যুক্ত। এখানে কোনো গাড়ি বা সাইকেল চলে না, সমস্ত যোগাযোগ হয় নৌকায়। সময়টা তখন 5ম শতাব্দী। রোমান সাম্রাজ্য প্রায় ধ্বংসের পথে, আর উত্তর দিক থেকে হুন ও লোমবার্ড জাতিরা ইতালির শহরগুলোর উপর ভয়াবহ আক্রমণ চালাচ্ছিল। ভূমি তখন আর নিরাপদ ছিল না, তাই উপকূলবর্তী মানুষেরা আশ্রয় নিতে শুরু করে আড্রিয়াটিক সাগরের অগভীর জলাভূমির ছোট ছোট দ্বীপে। এই আশ্রয় প্রার্থীরা ছিল মূলত কৃষক, জেলে ও সাধারণ নাগরিক। তারা বাঁচার তাগিদে জলের মাঝে গড়ে তুলেছিল নতুন এক জীবন। ধীরে ধীরে এই দ্বীপগুলোর একত্রিত নাম হয়ে যায় ভেনেজিয়া, অর্থাৎ আজকের ভেনিস। প্রথম দিকে দ্বীপগুলোতে ছিল অস্থায়ী কাঠের ঘর, খুঁটির উপর দাঁড়ানো ছিল ছোট ছোট বসতি। কিন্তু সময়ের সাথে সেই সাধারণ আশ্রয়স্থলী রূপ নেয় এক বিস্ময়কর শহরে, যেখানে রাস্তার জায়গায় খাল, গাড়ির জায়গায় নৌকা, আর শক্ত মাটির নিচে লুকিয়ে রয়েছে হাজার হাজার কাঠের খুঁটি, যা এখনো ধরে রেখেছে এই জলের শহরকে। বর্তমানে পুরো শহর জুড়ে রয়েছে প্রায় 150টিরও বেশি খাল। বর্তমানে ভেনিসে প্রায় 2,49,446 জন লোক বসবাস করে। ভেনিসের প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম। শহরের জীবনযাত্রা, উৎসব ও সামাজিক রীতি প্রায়শই ক্যাথলিক ধর্মের প্রভাব দেখা যায়। তবে শহরটির সবচেয়ে প্রসিদ্ধ উৎসব হলো ভেনিস কার্নিভাল। প্রতি বছর ফেব্রুয়ারির দিকে এটি আয়োজন করা হয়। এই উৎসবটি কয়েকশো বছর ধরে ভেনিসের মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। তবে ভেনিস ভ্রমণের প্রাণকেন্দ্র বলা হয় সান মার্কো স্কয়ারকে। এটি হলো ভেনিসের প্রধান শহর চত্বর, যেখানে চারদিক জুড়ে রয়েছে প্রাচীন ইউরোপীয় স্থাপত্য, গির্জা, টাওয়ার আর রাজকীয় ভবন। প্রায় 1 সহস্রাব্দ পেরিয়েও ভেনিসের সেই কাঠের ভিত্তি আজও অবিশ্বাস্যভাবে টিকে আছে, যা শহরের স্থায়িত্ব ও ইতিহাসের অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।